কেমন আছেন আমার ভাই? ভালো আছে? মোটর সাইকেল লইয়া ভাই আমরা রাস্তায় আছি ভাই। দেশটা খুব ডিজিটাল হয়েছে বর্তমানে। আমরা তেলের সংকটে বিভিন্ন জায়গায় রাত্রে আসার পরেও বিভিন্ন পাম্পে তেল থাকা সত্ত্বেও আমাদেরকে তেল দিচ্ছে না, টাইম বাইন্দা দিচ্ছে। তবে আমরা মনে করি যে বর্তমান যে সরকার আমাদের এই তেলের দিকে দৃষ্টি দেওয়ার জন্য মানুষ খুব বিপদের মধ্যে আছে। এই বাংলাদেশ আগামী দিন কীরকম চলবে বা ভালো চলবে কিনা জানি না, নিশ্চয়তা নাই। যে অবস্থা চলাচলের খুব বিঘ্ন ঘটছে। অফিস করতে পারতেছি না। অফিসে এই যে 7টা বাজে তেল দিলে আমরা, এটা কাপাসিয়া পাম্প, এই পাম্পে রাত্রেও আসছিলাম। পুলিশ প্রশাসন কাপাসিয়া থেকে আসার পরে ওনার কাছে বলা হইলো যে তেল আছে, আমাদেরকে তেল দেন। পুলিশ প্রশাসন কোনো উত্তর না দিয়ে চলে গেল। অনেক রিকোয়েস্ট করলাম, তেল দিল না। পুলিশ প্রশাসন, কাপাসিয়া থানার পুলিশ প্রশাসন সহযোগিতা করলো না, চলে গেল। তো এটাই জাতির কাছে আমাদের বিচার, আমরা যেন এই প্রশাসনের সহযোগিতা ও ভালোবাসা পাই। এই সুবাদে ভাই ভালো আছে না? ভালো নাই। হ্যাঁ, যে ডাক্তার দিচ্ছিল দেখেন, দীর্ঘ লাইন 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার। এটা কাপাসিয়া, এই যে দেখেন কাপাসিয়া পেট্রোল পাম্প ওখানে দেখা যায় না। এই মাথায় লেগেছে, দেখছেন কি অবস্থা ভাই? ভালো আছে? হ্যাঁ, ভালো। বলেন তো আমাদের দুর্যোগের অবস্থা। বাংলাদেশ দুর্যোগ খুব খারাপ। বর্তমানে কোনো তেল পাচ্ছি না। হাজার গাড়ি সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, কিন্তু তেল দিচ্ছে না পাম্পে। তেল তো পাম্পে আছে, রাতে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু ওনারা কোনো তেল দিতেছে না। এই যে নিয়ম নীতি অফিস আদালত করাতে বিঘ্ন ঘটছে। এই বাংলাদেশ সরকার, বর্তমান সরকার এই রাষ্ট্রকে পরিচালনা করায় সফলতা কিরকম ভাবছেন আপনারা? সরকার তো বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু পাম্পের থেকে কোনো তেল দিতেছে না। পাম্পে বলতেছে তেল নাই। পাবলিকের এই দুর্ভোগ রয়ে গেছে। আগামী দিন আমরা এই দুর্ভোগতে বেরোনোর জন্য সরকারকে আহ্বান জানাবো, যেন সরকার এই বিষয়টা আমাদের মনোযোগ আকর্ষণ করে। এই কথাগুলো যেন, বার্তাগুলো যেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, উনি যেন এই বাংলাদেশের মানুষের পাশে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা বিশেষভাবে কাপাসিয়াবাসী ওনার কাছে আহ্বান জানাচ্ছি। তা আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি চাই। এই বাংলার মানুষ এই কষ্টে থাকতে, এই কষ্ট থেকে আমরা যেন মুক্তি পাই। এই বর্তমান সরকার ও বিভিন্ন মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই বাংলার মানুষ আর কষ্ট পেতে চায় না। অনেক হয়েছে, আপনারা অনেক করেছেন। এখন আমাদেরকে একটু স্বস্তি দেন, এখন আমাদেরকে একটু শান্তি দেন। আমরা একটু শান্তিতে এই স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে চাই। একটু শান্তি চাই, আর একটু শান্তি চাই আমরা অশান্তি চাই না। এই বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। কাপাসিয়া।